কাউকে দান করেছে তাতে নাকি পশ্চাতাপ। আরে লোকে তো মন্দিরেও দান করে, গরিব দুঃখীকেও দান করে, পশ্চাতাপের কি আছে? জানি না বাবু, এরা কেমন লোক, দান করে তাও আবার পশ্চাতাপে ভোগে। তাহলে দান করিস কেন অমন টাকা? ডোনেশন, ডোনেশন মানে দান করা হচ্ছে। দান করে যখন মনের মধ্যে এই চিন্তা আসে, এ বাবা আমার টাকাটা জলে গেল, আমার টাকাটা জলে গেল, সেটাও কিন্তু একটা পাপ। দান করে যতটুকু পুণ্য অর্জন করেছিলি সব পাপ হয়ে গেল। আমি যারা দান করেছিলি, ডোনেশন দিয়েছিলি, তাদের সবাইকে বললাম, তোদের দোষটা কেন আমি ঢাকবো? কে লাগিস তোরা আমার? যার দোষ দেখবো তাকেই বলবো। তোরা দান করে টাকা ফেরত চাইছিস, তা আমি বলতে পারবো না? কেন বলবো না রে? যখন একটা ভিখারিকে দান করিস যে 500 টাকা নে, বা মন্দিরে গিয়ে যখন 500 টাকা 1000 টাকা দান করিস ওই যে দান বাক্সে, তখন কি আবার বলিস, এ মা এটা তো কৃষ্ণ ঠাকুরের মন্দির, আমি তো কালী ঠাকুরকে দেবো ভেবেছিলাম, দানটা আমার বেকার হয়ে গেল, যাই গিয়ে নিয়ে আসি। এমন আবার হয় নাকি? তোরা দান করারও যোগ্য না, বুঝলি? আমাদের ঘোড়া কি করবে সে ঘোড়াই জানে, কিন্তু তোদের এইটা কিন্তু খুব খারাপ, একদমই গ্রহণযোগ্য ব্যাপার না। দান করে দান ফেরত দিতে নেই। আমার মা বলতেন, কাউকে কিছু দিয়ে ফেরত চাইলে কালীঘাটের কুকুর হয়, বুঝলি? তোরাও সেই কালীঘাটের কুকুর হবি, তোদের কপালে ওই লেখা আছে। দান করার জন্যও একটা যোগ্যতা থাকা দরকার।